কি করো তোমরা সবাই? আমরা গরু কাটার জন্য গরু কাটাই। তাই নাকি? 1 কেজির ব্যাগ নিতে পারে না সে, আজকে 5 কেজির বল। এখন হিজাব পরে বন্ধ হুজুর। আয়া সাফওয়ান, এখানে কি হয়েছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তানজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আই হোপ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে অনেকদিন পরে নানুর বাড়িতে যাচ্ছি। অ্যান্ড আজকে নানুর বাড়িতে আগামীকাল একটা প্রোগ্রাম আছে। সো প্রোগ্রামটা হচ্ছে আকিকার, অ্যান্ড আমার সব মামাতো বোন আর মামাতো ভাইদের আকিকা। বেসিক্যালি আমার মেজো মামা হচ্ছে সৌদিতে থাকে, তো আমার মামারা যেহেতু সবাই একসাথে, অ্যান্ড সবাই চেয়েছিল যে সব কাজিনদের একসাথে সুন্দর করে আকিকা করবে সবাই থাকা অবস্থায়। অ্যান্ড মামা যেহেতু ফাইনালি এখন দেশেই আছে, অ্যান্ড আসার পরে ডিসাইড করলো যে এবার সবার আকিকা করবে। ফাইনালি আলহামদুলিল্লাহ সবার হোপটা ফুলফিল হলো। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমরা আমাদের নানুর বাসায় চলে আসি। আর দেখেন ভাই, আমার সব পিচকি পুচকো কাজিন, ওরা যাদেরকে দেখতেছেন ওদের সবার আকিকা ছিল। আর ওদের সবার সাথে যেহেতু আমার কোনো স্মৃতির ছবি বা কিছুই ছিল না, তো আজকে একটা উসিলায় ভাবলাম যে সবার সাথে একটা ছবি তুলে রাখি, অ্যান্ড কিছু ভিডিও করে নিয়েছি। ওরা বড় হলে অবশ্যই দেখবে। আর দেখেন আমার কিউটুস একটা মামাতো ভাই, ও এত কিউট মাশাল্লাহ। তবে অবশ্যই কমেন্টে মাশাল্লাহ বলবেন। আর এটা হচ্ছে ওর বোন মিহিরিমা, ওর নাম হচ্ছে মুসা। আর ওরা যেহেতু ঢাকায় থাকে, সচরাচর ওদের সাথে তেমন একটা দেখা হয় না। অ্যান্ড এবার বাড়িতে আসার পর ফাইনালি সবার সাথে দেখা হয়েছে। আর এই তো আমরা আসার পরে মামিরা আমাদেরকে নাস্তা দিয়ে দেয়, দেন একটা চা খাই। এরপর দেখেন ভাই বাহিরে কি অবস্থা করতেছে, সবাই কত চিল করতেছে, মানে ওদের একটা গোল্ডেন টাইম যাচ্ছে এখন। তো আমি আর কি করবো, আমি একটু ওদের সাথে দুষ্টামি ফাইজলামি করে দেন বাহিরে গিয়ে দেখি যে এখানে মামারা গরু খাসি সবকিছু রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছে, কাটাকুটি শেষ। আর হ্যাঁ, আমাদের মেনুতে ছিল গরু, খাসি, মুরগির ডিম, সালাদ। তো ওইগুলাই ওনারা হচ্ছে আগের দিন রাত্রে হাফ ফ্রাই করে রাখছিল। আর এই কনকনি শীতের মধ্যে বাচ্চারা কি যে মজা করতেছিল। করো তোমরা সবাই? আমরা গরু কাটার জন্য গরু কাটাই। তাই নাকি? ভাই আমরা খাবেন না কিছু আর না। মারিয়াম, কি হইছে এখানে? মারিয়াম ফ্লাইং কিস দাও তো। থ্যাংক ইউ। এরপর আমরা শীতের মধ্যে আর কি করবো, বাহির থেকে ঘরে ঢুকে 1 যাই। কেজির ব্যাগ নিতে পারে না সে, আজকে 5 কেজির বল। 5 কেজি না, 10 কেজি। সো ও ছিল আমার খালাতো ভাই, অ্যান্ড ওকে নিয়ে আমরা কিছু রোস্ট করতেছিলাম। আর এই তো রাত্রে ডিনার করে আমরা সবাই ঘুমিয়ে যাই। আর দেন সকালবেলা উঠে একটা ক্লিপ নিয়ে দেখি যে অলরেডি রান্না বান্না শুরু করে দিছে। আর হ্যাঁ, আমাদের ব্রেকফাস্টে কিন্তু খিচুড়ি ছিল সবার জন্য। এরপর আমি বাহিরে গিয়ে দেখি যে অলমোস্ট ডেকোরেট করা শেষ। দেন এখানে পিচি পাচি সবাই আমার কাছে সাজতে আসছিল। আর দেখেন আমার এই কাজিনটা, ও লিপস্টিক লাগানোর জন্য এত পাগল, ওকে ওর আম্মু লাগিয়ে দিচ্ছিল। এরপর আমি আমার কাজিনদেরকে এখানে একটু মেকআপ করে দিচ্ছিলাম। আর মানে কি আর বলবো, আমার সব খালামণি, মামা, নানু সবাই একসাথে হয়ে গেছে, অ্যান্ড সবার এত জ্বর, মিটিং, আড্ডা ভাই, মানে বলার বাহিরে। এরপর আমি একটু হালকা সেজে গুজে বাহিরে গিয়ে একটু ক্লিপ নিয়ে আসি। এরপর দেখতে দেখতে অনেক মেহমান চলে আসে। দেন এখানে আমি আমার একটা কিউট ভাবির সাথে ক্লিপ নিয়েছি। আর এই তো এটা আমার আরেকটা খালাতো ভাই, ওরা দুইজন আমার খালাতো ভাই, বাট যদি ওরা আমার ছোট। এরপর হচ্ছে এখানে পুরুষদের খাবার দাবার শেষে আমাদের সবাইকে দিয়ে দেওয়া হয়। আর আমি আমার খাওয়া দাওয়া শেষ করে আবার নানুদের বাসায় চলে যাই। আর এখানে আমার সব খালাতো বোন, ভাই অ্যান্ড খালামুনিরা আর ভাইয়ের বউরা মিলে আড্ডা দিচ্ছিলাম। আর এইভাবেই কেটে যায় আমাদের ওই দিন, সুন্দর এই দিনটা। তো আমার ব্লগটাও এখানে শেষ। অ্যান্ড ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।